নমস্কার বন্ধুরা, 24 আওয়ার্স জব সার্চ চ্যানেলে তোমাদের স্বাগত। বন্ধুরা, ইন্ডিয়ান অয়েল নিয়োগ করতে চলেছে ভারতের বিভিন্ন জায়গায় বহু সংখ্যক কর্মী। ফর্মটি 17/1/2025 সালে বেরিয়েছে। এটি একটি সর্ববৃহৎ ব্যবসায়িক প্রতিষ্ঠান। টেকনিশিয়ান থেকে গ্র্যাজুয়েট এবং ট্রেড অ্যাপ্রেন্টিস, টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল বিভিন্ন পদে নিয়োগ করতে চলেছে ইন্ডিয়ান অয়েল রিক্রুটমেন্ট 2025। ভারতের বিভিন্ন লোকেশন, বিভিন্ন রাজ্য যেমন মহারাষ্ট্র, গুজরাট, গোয়া, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ এবং দামান, দিউ এইসব অঞ্চলে বিভিন্ন রিক্রুটমেন্ট হতে চলেছে। আবেদনকারীদের নিমন্ত্রণ করা হচ্ছে যে সকল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে সেগুলি ভালো করে পড়ো এবং যে সকল প্যারামিটারে চাওয়া হয়েছে সেই অনুযায়ী ফর্মটি ফিল আপ করবে। অ্যাপেন্ডিক্স আন্ডার অ্যাক্ট 1961/1973/1992 7 ফেব্রুয়ারি অবধি এই ফর্ম ফিল আপের দিন আছে। সুতরাং আর দেরি না করে ঝটপট আমি বিস্তারিত তোমাদের আলোচনা করে দিচ্ছি। তোমরা ফর্মটি ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে ফিল আপ করতে থাকো। তবে ফর্ম ফিল আপ করার আগে বারবার ফর্মটি ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, কারণ এটাই ভারতের যে কোনো স্থানেই তোমাদের নির্বাচন হতে পারে কাজের জন্য। তাই বারবার বলছি, ফর্মটি ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো এবং তারপর ফর্মটি ফিল আপ করে নাও। প্রথমেই দেখো, এডুকেশনাল কোয়ালিফিকেশান অনুযায়ী কোনো রিজার্ভেশন সিটগুলি লিমিটেড আছে। যেমন বিভিন্ন রাজ্যে প্রেসক্রাইব পার্সেন্টেজের ভিত্তিতে অ্যাপ্লাই করা হবে। একটা ছক আছে, সেই ছকটি দেখো ভালো করে। একদিকে আছে ডান দিকে ফর্মের ছকের একদম ডান দিকে দেখো স্টেট লেখা আছে, তার তলায় লেখা আছে মহারাষ্ট্র, অর্থাৎ এর ডিস্ট্রিক্ট কোড হচ্ছে মহারাষ্ট্রের 010। এরপর এখানে কি তোমার রিক্রুটমেন্ট আছে চাকরির জন্য: টেকনিশিয়ান, অ্যাপ্রেন্টিস, টেকনিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টাল, সিভিল, ট্রেড অ্যাপ্রেন্টিস, ফিল্টার, ইলেকট্রনিক্স। টোটাল কত চাই? 30 জন, এবং সব মিলিয়ে 5 এবং 130 জন। এরপর আসি আনরিজার্ভ যারা, তাদের জন্য 12 জন। EWS তাদের জন্য 13 জন এবং 1 জন। SCদের জন্য আছে 3 জন 1 নম্বর। STদের জন্য 3টি করে সিট আছে। OBCদের জন্য 3টি করে সিট আছে। OBC, PNBT এদের জন্য 0 এবং 2 আছে। টোটাল 35টা সিট আছে। এছাড়া ট্রেড অ্যাপ্রেন্টিস আছে, স্কিল সার্টিফিকেশন হোল্ডার আছে, ট্রেড অ্যাপ্রেন্টিস আছে, ডেটা এন্ট্রি অপারেটর আছে। টোটাল আছে 9 জন। আনরিজার্ভদের জন্য 4 জন, EWS 1 জন, SC 1 জন, STs কোনো নেই। OBCর জন্য 35 এবং PWBDর জন্য 5 জন করে আছে। এর পরের স্টেট হচ্ছে গুজরাট। গুজরাটেও টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস, মেকানিক্যাল অ্যাপ্রেন্টিস, ইলেকট্রনিক্স, সিভিল, ট্রেড অ্যাপ্রেন্টিস, ফিল্টার, ইলেকট্রনিক, মেকানিক এই সমস্তগুলি ওরা রিক্রুট করছে। আনরিজার্ভদের জন্য গুজরাটে আছে 7টা সিট, EWSের জন্য আছে 2 সিট, SCদের জন্য আছে 2 সিট, STদের জন্য আছে 2 সিট, OBCদের জন্য 3টে সিট, PWBDর জন্য 6, অর্থাৎ টোটাল 5টা, 1টা এবং 0 এই রকমভাবে আছে। এরপর চলে আসি মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশেও ট্রেড অ্যাপ্রেন্টিসের জন্য আছে টোটাল 35টা সিট। আনরিজার্ভদের জন্য 10টা, EWSের জন্য 4টে, SCদের জন্য 3টে সিট, STদের জন্য 6টা সিট আছে, OBCদের জন্য 10টা এবং PWBDর জন্য আছে 2টো। টোটাল হচ্ছে ট্রেড অ্যাপ্রেন্টিস, মেকানিক, ট্রেড অ্যাপ্রেন্টিস, স্কিল সার্টিফিকেশন হোল্ডার, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক, সিভিল এই সমস্ত পদে বিভিন্ন পদে নিয়োগ করতে চলেছে। বন্ধুরা, তোমরা ফর্মটি কোন রাজ্যে কতগুলো সিট আছে সেইগুলো ভালো করে পড়বে। আমি তোমাদের চেষ্টা করছি যতটা সম্ভব কোন রাজ্যে কতগুলো সিট আছে সেইগুলো বিস্তারিতভাবে আলোচনা করে দেওয়ার, কারণ
প্রচুর ওরা নিয়োগ করতে চলেছে আনরিজার্ভদের জন্য কী লিমিটেড সিট, ইডাব্লিউসি, এবং তোমার যেখানে মানে প্রেফারেবল লোকেশান হবে তোমার সেখানে রিক্রুটমেন্টের যে ফর্মটা সেখানে ফিল আপ করতেও তোমাদের সুবিধা হবে। সেই জন্য আমি এরকমভাবে চেষ্টা করছি। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস নিচ্ছে মধ্যপ্রদেশে, ট্রেড অ্যাপ্রেন্টিস নিচ্ছে, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস, ইলেকট্রনিক্স গ্র্যাজুয়েট ইত্যাদি নিচ্ছে। এবার চলে আসি ছত্তিশগড়ে। ছত্তিশগড়ে টেকনিশিয়ান নিচ্ছে আনরিজার্ভদের জন্য 7 জন, ইডাব্লিউএসের জন্য 1 জন, এসসিদের জন্য 1 জন, এসটিদের জন্য 1 জন, ওবিসির জন্য 1 জন, পিডাব্লিউবিডির জন্য 0। এছাড়া টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস, সিভিল ইনস্ট্রুমেন্টাল, ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান, ডেটা এন্ট্রি অপারেটর, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস, ইলেকট্রিশিয়ান, ফিল্টার, ট্রেড, ডেটা এন্ট্রি অপারেটর, এগুলোতেও ছত্তিশগড়ে প্রচুর রিক্রুটমেন্ট ওরা করতে চলছে ইন্ডিয়ান অয়েল থেকে। এছাড়া আছে হ্যান্ডিক্যাপ বা স্পেশালদের জন্য বিশেষ কোটা, যেমন ডিভি লো ভিশন ব্লাইন্ড, পিএইচ অর্থাৎ হার্ড অফ হিয়ারিং ডেফ, পিএল মুরলো কেটেল, পি ফিজিক্যাল ভিশন হ্যান্ডিক্যাপ, এল লোকোমোটরস, ওএইচ অর্থোপেডিক হ্যান্ডিক্যাপ, ওএ 1 আর্ম, ওএল 1 লেগ, তাদের জন্য এই ফর্ম ফিল আপের কিছু স্পেশাল কোটা আছে এবং ফর্ম ফিল আপের সময় সেগুলো তোমাদের মেনশন করতে হবে। কোড দেওয়া আছে, আমি যেগুলো বললাম সেগুলো কোডের ভিত্তিতে, এই কোডগুলো তোমরা এখানে ফিল আপ করবে। তোমরা দেখছো ইন্ডিয়ান অয়েল রিক্রুটমেন্ট 2025-এ। চ্যানেলটি হচ্ছে 24 আওয়ার্স জব সার্চ চ্যানেল। আমার চ্যানেলটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্টও করবে। এ তো গেল কোথায় কোথায় রিক্রুটমেন্ট হচ্ছে ভারতের বিভিন্ন রাজ্যতে, সেই নিয়ে আলোচনা করা হয়ে গেল। এবার আসি মেন যে উপকরণ ফর্মের সেইটার কথায়। এজ, এখানে এজ 18 থেকে 24 বছর অর্থাৎ 18 থেকে 24 ইয়ার্সের মধ্যে। এজ অ্যাজ অন 31/01/2025 অর্থাৎ 31শে জানুয়ারি 2025-এর মধ্যে তোমার এজ হতে হবে 18 থেকে 24 বছরের মধ্যে। কিন্তু এসসি এসটিদের ক্ষেত্রে বয়সের ছাড় আছে। সুতরাং ব্যাপারটা নিশ্চয়ই পরিষ্কারভাবে বোঝাতে পারলাম। এরপর অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং থাকবে তাদের 12 মাস অবধি থাকবে। এবার আসি ফর্মটি কিভাবে ফিল আপ করবে সেই কথায়, অর্থাৎ হাউ টু অ্যাপ্লাই। ফর্মটি 17 জানুয়ারি সকাল 10টা থেকে খুলে যাচ্ছে এবং চলবে ফর্ম ফিল আপ 7 ফেব্রুয়ারি বিকাল 5টা পর্যন্ত পোর্টাল চলতে থাকবে। অ্যাপ্লাই করার পর ক্যান্ডিডেটরা অবশ্যই জমা দেবে স্ক্যান্ড কপি এবং গুগল ফর্মে। ডকুমেন্টস কিংবা প্রুফ থ্রু গুগল ফর্মে জমা নেওয়া হবে 7/2/2025 তারিখের মধ্যে। ভিজিট করার লিঙ্ক হলো https://www.ioclmd.in। গুগল ড্রাইভে আপলোড করবে সেলফ অ্যাটেস্টেড কপিস এবং সার্টিফিকেট। নিচের গাইডলাইন্সগুলো স্ট্রিক্টলি তোমরা ফলো করবে। সব প্রয়োজনীয় ডকুমেন্ট প্রুফ পিডিএফ ডকুমেন্ট ম্যাক্সিমাম সাইজ 1 MBর মধ্যে হতে হবে। সিঙ্গেল সাবমিশন করবে কিন্তু ফর্মটা, মাল্টিপল সাবমিশন হলে গুগল ফর্মে হবেই না এবং তোমার ফর্ম পুরোপুরি রিজেক্ট হয়ে যাবে। সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট গুগল ফর্মে সাবমিট করতে হবে। মাল্টিপল ইমেল অথবা হার্ড কপি নেওয়া হবে না। ক্যান্ডিডেট তার পছন্দের লোকেশন অর্থাৎ প্রেফারেবল জায়গা গুগল ফর্মে দিতে পারো, কিন্তু আসল সিদ্ধান্ত নেবে কর্পোরেশন নিজের প্রয়োজনের ভিত্তিতে। অর্থাৎ তোমার ছত্তিশগড়ে যদি রিক্রুটমেন্ট কম থাকে, রিকোয়ারমেন্টের রিক্রুটমেন্ট, তখন কিন্তু তুমি অ্যাপ্লাই করলে নাও পেতে পারো। সুতরাং সেই ডিসিশনটা আপ টু অথরিটি, তারা ডিসাইড করবে যে কোন রাজ্যে তোমাকে রিক্রুট করা হবে,
এবং অফার লেটার দেওয়া হবে, সিলেক্ট করা হবে, সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার। এবং এটা কোনো চেঞ্জ নিয়ে তুমি কিন্তু এন্টারটেন করতে পারবে না। এবার আসি ভেরিফিকেশান অফ ডকুমেন্টস। যে সকল ক্যান্ডিডেটরা শর্ট লিস্টেড করা হয়েছে তাদের মেরিট লিস্টের ভিত্তিতে, তাদের ডাকা হবে। তারা তাদের অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যাবে এবং তার সাথে সেলফ অ্যাটেস্টেড কপি সহ জয়েন করতে হবে। ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, এছাড়া তোমার মার্কশিট, এছাড়া তোমাদের এজ প্রুফ হিসেবে এইসব যাবতীয় প্রুফগুলো লাগবে। লেটেস্ট কাস্ট সার্টিফিকেটও লাগবে। 31/12/2024 থেকে পুরনো যেন না হয় কাস্ট সার্টিফিকেটটি। এছাড়া তোমার ব্যাংকের পাসবই, আধার কার্ডের জেরক্স, প্যান কার্ড, ক্যান্সেলড চেক কপি, এগুলোও কিন্তু থাকবে। এছাড়া একটা প্রধান ডকুমেন্ট বলতে পারো মেডিকেল ফিটনেসের সার্টিফিকেটও লাগবে। সুতরাং বন্ধুরা, তোমরা ডেটটা মনে রেখো, 17 জানুয়ারি 2025 থেকে অনওয়ার্ডস থেকে 7 ফেব্রুয়ারি 2025 অবধি তোমরা এই অ্যাপ্লাইগুলো করে ফেলো ঝটপট, আর দেরি না করে। আমি আশা করি তোমাদের ভালো করে ফর্মটি বুঝিয়ে পেরেছি। শেষ করার আগে আর একবার মনে করিয়ে দিই, যদি আমার এই চ্যানেলটি তোমাদের ভালো লেগে থাকে, 24 আওয়ার্স জব সার্চ চ্যানেলটি, তাহলে নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিতে একটি লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটি। তাহলে নিয়মিত আমি জব আপডেট তোমাদের দিতে থাকবো। ধন্যবাদ।